দেখো আজ আমরা ফার্স্ট এই অংশীদারি কারবারের লাস্ট করবো 16 দাগের অঙ্ক থেকে। আগের দিন আমরা 18 পর্যন্ত করেছিলাম, 15 পর্যন্ত। আজকে আমরা 16 দাগে করবো। ফার্স্ট অঙ্ক বলেছে, মাইক্রোফোনটা কাছে আছে তোমার কাছে? ও ও, এত বড় খাতা বেশ আমার জুত হচ্ছে না। এই ছোট বড় খাতা ছিল ওই মেয়েটার, বেশ সুন্দর পড়া লেখা লাগছিল। ফার্স্ট অঙ্কটা বলছে, কোনো একটি ব্যবসায় তিনজন মূলধন করছে, একজন 200 টাকা, একজন 150 টাকা, একজন 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশ অনুপাত কত হবে? 200:150:250। এটা কাটো, এটা কাটো। 5×4=20, 5×3=15, 5×5=25। তুই যেটাই যে টাকাটাই ইনভেস্ট করবি সেই টাকাটাই তোর মূলধন হবে, আর সেই টাকাটাই তুই লাভ্যাংশ অনুপাত পাবি। তাহলে যেটাই তোর মূলধন অনুপাত সেটাই তো লাভ্যাংশ অনুপাত। কত হবে? 4:3:5। অপশন নাম্বার বি। বিয়েরটা বিয়েটা বলেছে, শুভেন্দু ও নৌশা যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলো। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হলো দেখি। দেখো, তাহলে শুভেন্দু ইস টু নৌসাদ, মানে অনুপাতটা কত হবে? 1500:1000। 2 শূন্য 5×3=15, 5×2=10। এবার লিখবো যে ব্যবসায় ক্ষতি হয় 75 টাকা। কার ক্ষতিটা বের করতে বলেছে? শুভেন্দুর ক্ষতি। শুভেন্দুর ক্ষতি হয় 75 ইন্টু শুভেন্দুর মান কত? 3 বাই কত হবে? 5। 5×15=75 = 15 দিনে 45 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল। বি তো করলাম, সেটা দেখ। সেটা বলেছে, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজন মিলে 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 1 বছর পর ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় টাকা নিয়োগ করেছে? ঠিক আছে, তাহলে এরা লাভ্যাংশ পাচ্ছে এত টাকা করে। তাহলে এই টাকাটার ব্যবসা দিয়ে শুরু করেছিল, স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছে। তাহলে যেটাই লাভ্যাংশের পরিমাণ সেটাই তোর অনুপাতের পরিমাণ, আর সেটাই মূলধনের পরিমাণ। তাহলে কি করতে হবে? এটা ফতিমা, শ্রেয়া আর মিতা 50, 100 আর 150। 50 আর 50, 50×2=100, 50×3=150। এবার 6000 টাকা ব্যবসা শুরু করলো। ব্যবসা টাকা সমান 6000 টাকা। তাহলে বলতে মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? মিতা টাকা পাচ্ছে কত? 3। মিতা টাকা দিয়েছিল 6000 ইন্টু 3/7। বাহ, আর কি ওটা হচ্ছে না? কাটাকাটি হচ্ছে না কেন? কাটাকাটি তো হচ্ছে না। সরি, আমি তো 7 বললি কেন? 3000 টাকা। তাহলে মিতা টাকা দিয়েছিল ব্যবসায়? 3000 টাকা। অপশন নাম্বার সি। সেই তো এমসিকিউ। অমল আর বিমল একটা ব্যবসা শুরু করলো। অমল 5000 টাকা কমাসের জন্য দিল 9 মাস। তাহলে অমল সমান 500 ইন্টু 9 মাস। বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করলো। কিছু টাকা মানে কি? ধরি বিমল টাকা দিয়েছিল? X টাকা। বল, এই অঙ্কটা মুখে মুখে দেখবি। তাহলে বিমলের টাকা কত হবে? X ইন্টু 6 মাস।
এবার বলেছে ব্যবসায় মোট লাভ হয় ক টাকা, 69 টাকা, আর বিমল পায় 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে শর্ত দেখো, এই শর্ত, এই অঙ্কটা আগে একটা অঙ্ক করলাম না কিছুক্ষণ আগে, 11 অঙ্কটা, শর্তটা কিন্তু সেম, একদম ডিটো সেম শর্ত। ক টাকা লাভ হয়? 69 টাকা। 69 টাকা এখানে লিখবো, ইন্টু বিমলের মূলধন কত? দাদা দাদা আগে এটা এই অনুপাতটা তো বেরিয়ে করলাম না, 5500 ইন্টু 9 ইস টু 6x, 5 9 4500 ইন্টু 6x সমান 6 7 42, 6 7 42, হাতে আছে 3, 6 5 30, 0 আর কি এক্স। এর অনুপাতটা বেরোলো 750 ইস টু এক্স। এবার শর্ত এসো, এবার সত্যই 69 টাকা ইন্টু বিমল ক টাকা দিয়েছে এক্স বাই দুজনে মিলিয়ে মোট কত হবে? 750 প্লাস এক্স সমান ক টাকা? 46 টাকা। বা এক্স বাই 750 প্লাস এক্স সমান 46 বাই কত? 69। এবার এটা কাটাকাটি হবে, তুমি যাচ্ছে না, দুধই যাচ্ছে না, এবার তো সমস্যা হয়ে গেল। যাচ্ছে একটা দিয়ে, সেটা হলো 23 দিয়ে যাচ্ছে। ক দিয়ে? 23 3 কত? 69। 23 2 46, 23 3 69। 3x সমান 750 দুয়ে 1500 প্লাস 2x বা 3x মাইনাস 2x সমান হলো 1500 বা বিয়োগ করলে হবে x সমান হলো 1500। এক্স কা ধরেছিলাম 8 টাকা, বিমলের টাকা এক্স, তো বিমল ক টাকা পাবে? সরি, বিমলের মূলধন কত ছিল? 1500 টাকা। অপশন আছে 1500, অপশন নাম্বার এ। ফালতু অঙ্ক এই অঙ্কটা, আর এই সরি 11টা নয় 12টা, ওদের বললাম 12 অঙ্কটা, 12 অঙ্কটা খুলে দেখবি, এই 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 যে সত্যটা ওইখানে সেম সত্য ছিল। এটা একটা বড় পাড়া সত্য ছিল, এটা একটা ছোট পাড়া সত্য হয়েছে, একই সত্য। 5 অঙ্কটা দেখো, 5 অঙ্কটা বলে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলো। এবার এই অঙ্কটা পিছনে করলাম মনে হচ্ছে একবার, এই অঙ্কটা সরি না না করি নাই, বাজে অঙ্ক দেখো। তাহলে পল্লবী ক টাকা দিচ্ছে? 500 টাকা ক মাসের জন্য? 500 নয় 4500। আর রাজিয়া ক টাকা দিচ্ছে? 600 টাকা ক মাসের জন্য? সমান কত হবে? 3000 টাকা। এটাই তো অনুপাত, 4500 ইস টু 3000। এই দুটো শূন্য কেটে দাও, 15 3 45, 15 দুগুণে 30। অনুপাতটা কত হবে? 3:2। এরটা জোরে বলো গো, তোমার কথা শোনা যাচ্ছে না। বোগাস বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। 3 জন দরকার হয়? 2 জন হবে, তাহলে এটা হবে ফলস হবে। দুয়ের ডাব, একটা ব্যবসায় রাজু আর আসিফের মূলধন হলো 5:4, আর রাজু মোট লাভের 80 টাকা পেলো আর আসিফ পায় 100 টাকা। রাজু কত পাচ্ছে? 80 টাকা, আর আসিফ পাচ্ছে 100 টাকা। তাহলে অনুপাতটা কত হবে? 20 4 80, 20 5 100। তাহলে এটা রাজু ছিল আর এটা আসিফ ছিল। তুই যে হারে টাকা দিবি তুই সেই হারেই তো মূলধন লাভ তো নিবি। তোর লাভ যদি 4:5 হয়, তোর মূলধন কি 5:4 হবে? তোর মূলধন যদি 4:5 হয়, তোর লাভ যদি 4:5 হয়, তোর মূলধন কি 5:4
হবে? আর এটা হবে ফলস। বল সমস্যা কি বুঝলি? হ্যাঁ, কিছু বুঝতে পারলি না তো? তুই মনে কর 80 টাকা দিলি, আর এ মনে কর 100 টাকা দিল, তাহলে এদের যে মূলধনটা হলো 4:5 হলো না? কিন্তু এখানে বলেছে মূলধনের অনুপাত 5:4 বলেছে, উল্টো তো একদম। এ পাচ্ছে 80 টাকা, 80 টাকা বেশি না 100 টাকা বেশি? 100 টাকা বেশি, তাহলে নিশ্চয়ই এখানে 5 হতো, এখানে 4 হতো। এটা ভুল বলেছে তো। এর যদি 4:5 থাকতো তাহলে এটা ঠিক হতো, এটা ভুল হয়েছে। সি এর জায়গায় একটা বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের, ক ধরনের? দু ধরনের, একটা সরল, একটা জটিল। সরল কখন? ওই যেটা অনেকদিন মানে তুই এলাম আমিও এলাম, দুজনেই 1 বছর ব্যবসা করলাম, কেউ কোনো টাকা ইনভেস্ট করলো না, কেউ ইনভেস্ট তো করলাম কিন্তু কেউ কোনো টাকা তুললো না, কারোর দরকারও পড়লো না, 1 বছরের শেষে করলাম। কিন্তু তুই আর পাইলে ব্যবসা করলাম, হঠাৎ করে আমার 2,000 টাকা দরকার পড়ে গেল, তাই তো? আমার 2,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে হবে, একটা দরকার পড়ে গেল। আবার পাইলে মনে কর 5,000 টাকা দরকার পড়ে গেল, আবার মনে কর তুই 5,000 টাকা ইনভেস্ট করলি, তাহলে বিভিন্ন রকম হচ্ছে না, কেউ তুলছে, কেউ বসাচ্ছে, এরকম হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে জটিল অংশীদারি কারবার। তাহলে এটা উত্তর হবে কত? দু ধরনের, দুয়েরটা। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, এই সরল অংশীদারি কারবার বলে। আর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় জটিল অংশীদারি কারবার। প্রথমটা উত্তর হবে সরল, তারপরটা হবে বা মিশ্র, বা মিশ্র। 17 দাগের একটা দেখো, ওই 10 সময় ওটা 9:42। একটি, হ্যাঁ 3 মিনিটে অনেক অংশ দেখো। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রেশ এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। এদের মূলধনের অনুপাতগুলো বলে দিয়েছে। বছরের শেষে ব্যবসার মোট লাভ হয় 3700 টাকা। কত লাভ হয়? এইটা 1/6, 1/5, 1/4 বলেছে। এখানে তো এই যে 6, 5, 4 তো বলে নাই, 1 বলেছে, তাহলে এটাকে আমাকে তুলতে হবে পরে। কি করে তুলবো? কি করে তুলবো রে? 1/6, 1/5, 1/4, এটা কি করতে হবে? এর লস আর গতি গুণ করতে হবে। 6, 5, 4 লস কত? 6, 5 আর 4 লস কত জানিস তোরা কেউ? তুই তো জানিস 6, 5, 4 লস আগু? 3 আর 2 লস আগু সব গুণ করে দিলেই হয়ে যাবে। 6, 5, 30, 30, 120 না, দেখতে হবে। লস হবে 60। কত হবে? 60। তাহলে প্রত্যেক সংখ্যাকে কত গুণ করবো? 60 দিয়ে গুণ করবো। 1/6 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 1/5 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? আর 1/4 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 6 10 60, 5 12 60, 4 15 60, তাহলে হলো 10 12 15। এটা কাটাকাটি তো হবে না মনে হচ্ছে। তাহলে এর মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম 10 12 15। ছিল 1/6, 1/5, 1/4, হয়ে গেল কত? 10 12 15। এটা আমাকে যতবার এরকম তলায় লসগু থাকবে তখন করতে হবে। 10 12 আর 15, তাহলে মোট লাভ হয় কত টাকা বলেছে? 3700 টাকা। তাহলে বলছে অ্যান্টনি লাভ কত হবে? অ্যান্টনি কোন লোকটা? লাস্টের লোকটা, এই 1/4 লোকটা। তার মানে কোনটা মান কত? 15। অ্যান্টনি পাবে 3700 ইন্টু 15/, এই তিনটে যোগ করতে হবে। 15 আর 12 যোগ করলে হবে 27, 27 আর 10 যোগ করলে হবে 37। 37 একে 37, দুটো শূন্য, 15 100 হয় 1,500 টাকা। তাহলে অ্যান্টনি ক টাকা পাবে? 1,500 টাকা পাবে। প্রথম অঙ্ক হয়ে গেল সমাপ্ত।
2 নম্বরটা কি হলো? খিদে পেয়ে গেছে? আমার কষ্ট অনেক শ্বাস থেকে 10টা এই 3 দিন সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে রাত্রি 10:30 পর্যন্ত। বুঝলি? তুই স্কুলে অতক্ষণ যাস না, দুপুরবেলা কি ঘুম আসে। পেট চালানোর জন্য করতে হবে। হ্যাঁ, কিচ্ছু করার নেই। পরের বেলা ভেবে রেখে দিচ্ছি, পরের বেলা বাড়ির ব্যাচ তুলে দেবো, বাড়িতে আর পড়া যাবো, এখানেই করবো। পিথা আর রাবেয়ার মূলধনের অনুপাত হলো 2:3। পিথা আর রাবেয়ার মূলধনের অনুপাত হলো 2:3। রাবেয়া আর জাসমিনের অনুপাত হলো 4:5। এখানে দুটো লোক আছে দেখ, পৃথা আর রাবেয়া। আবার দেখ, রাবেয়া আর জাসমিন, ভাই দুবার করে নেই রে। কে দুবার করেছে? রাবেয়া। তাহলে রাবেয়ার মান 3 আর 4 কি হতে পারে? একই জায়গায় কি 3 আর 4 কি হতে পারে? তাহলে এখন আমাকে কি করতে হবে, যখন এরকম থাকবে তখন আমাকে 3 আর 4টাকে সমান করতে হবে। আর 3 আর 4কে সমান করতে গেলে সেম লসাগু নিতে হবে। 3 আর 4 হলো পরস্পর মৌলিক সংখ্যা, আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় কত? জোরে বল। কার গুণফল? সংখ্যা দুটোর গুণফল। তা 4 আর 3 গুণ করলে কত হয়? বলবে? 12। তাহলে 3কে 12 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে, আর 4কে 3 দিয়ে, 3 দিয়ে। তাহলে ওপরেটা হবে 4 দুগুণে 8, 4 3 12, আর নিচেটা হবে 12:15। তাহলে আসল কেস দাঁড়ালো আমার 8:12:15। এবার দেখ, একটা মান সেম আছে না? সেম আছে নি রাবেয়া? 8:12:15। আমাকে এখানে বের করতে বলেছে পৃথা, রাবেয়া আর জাসমিনের মূলধনের অনুপাত কত। পৃথা, রাবেয়া আর এর অনুপাত হবে 8:12:15। 8:12:15। তিনটা বুঝতে পারলি? ইজি। আবার যদি বলে বুঝতে পারি না, আবার অঙ্কটা করে দেখা খাতাতে। খাতায় অঙ্কটা না দিয়ে করে দেখা, পারবি? হ্যাঁ, বাড়ি থেকে করে দিস না কেন? আর দরকার নেই। হ্যাঁ, বাড়ি থেকে কাজ দিয়ে করে আসছিস না কেন? তখন এই তো এখানে গিয়ে 3 নম্বরটা, দুজনের একটা অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়। তুই যদি ওই যে জোরে কথা বললি ওই জোরে এখানে আওয়াজটা আসবে না। পায়েল তো জন্য কথাই বলছে না, মুখ বন্ধ হয়ে গেছে, মানে ঠোঁট পর্যন্ত খুলবে না। দেখ, ঠিকই। দুজন, হ্যাঁ ঠিক, আমি ঠিকই বলবো তো। হ্যাঁ, ও করো করো। আমি মনে হচ্ছে জোগাড় করে দিচ্ছি। 10 অংশীদারি কারবার মোট লাভ হয় 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ হয় 900 টাকা। ভাই বাজে অঙ্ক। হ্যাঁ, মোট লাভ হয় 1,500 টাকা, আর রাজীবের লাভ ক টাকা হয়? 6,000 টাকা। রাজীবের লাভ হয় 6,000 900 টাকা। 900 টাকা। তাহলে আরেকটা লোক আছে আফতাব, সরি আফতাব তো নাকি? আফতাবের লাভ ক টাকা হবে? আফতাবের লাভ হবে 1,500 মাইনাস 900 মানে হলো 600 টাকা। এটা আফতাবের লাভ হচ্ছে। তাহলে বলেছে আফতাবের মূলধন বের করতে বলেছে। কার বের করতে বলেছে? আফতাবের মূলধন। 900 টাকা দিয়ে 6,000। তার মানে আমি যদি বলতে পারি যে, কি বলতে পারি? 4,000 হবে। হ্যাঁ জানি তো, তুই অঙ্কটা কোর্স রে ভাবছি, অঙ্কটা দুটো পদ্ধতি করা হয়। অঙ্কটা দুটো পদ্ধতিতে করা হবে। লাভের অনুপাতটা বের করি। 900:600 কাটলে হবে 3:2। আর
তাহলে হবে 1,500, সরি 1,500 নয়, 6,000 ইন্টু আপটাপ 2/5। 5। 5 এবার উত্তর আসছে, তাই তো উত্তর আসছে কিনা? 5 12 চার 60, হাজার উত্তর হবে 2400 আসছে উত্তর। 24 আসবে না। সরাসরি অন্যরকম অঙ্কটা করি। 6,000টা কি করে হলো? 6,000টা তো ওই লোকটা হ্যাঁ, ওটা তো করলে হবে না। আমি তো মূলধন তো জানি না না, আমি তো মূলধন জানি না। এটাই তো বলছি, ওই লোকটা নিয়ে নিলে ভালো। মোট লাভ হয় 1,500 টাকা বাই 2/, যে অন্য এমভাবে করেছি অঙ্কটা। 900 টাকা মানে হলো যে তোমার 6,000 টাকা, 1 টাকা মানে হলো 6,000/900 টাকা, আর 600 টাকা মানে হলো 6,000 গুণিতক 600/900 টাকা। এ দুটো শূন্য, এ দুটো শূন্য কাটলো, 3 ওকে 2 3 দুগুণে 6, 3 3 9, আবার 3 দুগুণে 6, এটা হলো তোমার 4,000 হয়ে গেল। 4 একটা অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট ক টাকা লাভ হয়েছিল? ধরি ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা। বাইরে এমনি খেয়ে আসতে পারি না, আপনি যখন খেতে পায়। সেটাই তো বলছি, খেয়ে আসবি, ভালো লাগে না। তুই বাড়িতে হলে কত শুনবি না? 9টা 8 8 16, এই সাইডে তো বাজে। 8x/16, আর 8 জন পাবে 5x/, এই 8 বাজছে। তাহলে শর্ত বলেছে 5x, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। 5x/16 মাইনাস 3x/16 সমান হলো 60 টাকা, বা 16 লস আগু, 5x মাইনাস 3x সমান হলো 60, বা 2x/16 সমান 60, 16 x সমান 60 গুণিতক 16/2, 2 3 60, 16 3 48, মানে 480 টাকা। তাহলে ব্যবসায় মোট ক টাকা লাভ হয়েছিল? মোট 480 টাকা, ঠিক আছে। আর 5-এরটা লাস্ট অঙ্ক। জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের লাভ হয়েছে এত টাকা, এত টাকা, এত টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল? এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম টু সেম অঙ্ক। দেখো, জয়ন্ত, অজিত, কুণাল 800 টাকা, 1000 টাকা আর 1200 টাকা। দুটো দুটো দুটো, 2 4 8, 2 5 10, 2 6 অনুপাতে এলো 4:5:6। তাহলে মোট টাকা ক টাকা ছিল? মোট টাকা ছিল 15,000 টাকা। বলে জয়ন্ত ক টাকা নিয়োজিত করেছিল? জয়ন্ত, জয়ন্ত কোনটা? এই চারের মানটা। জয়ন্ত নিয়োজিত
করেছিল। 4/, কত বাই? 4/, 4/10 দশ। 15। 15, 15 গণিতক 15,000, 15 একে 15 মানে 1000, 1000 4-এ 4,000। 4,000। তাহলে জয়ন্ত ক টাকা নিযুক্ত করেছিল? 4,000। 4,000 টাকা। এই হলো অঙ্ক। তোমাকে করলাম এখান থেকে হুম। ফার্স্ট, চলো সেকেন্ড, থার্ড, fourth.